কাফের কি মানে পুজো করা কাফের মানে লিস্টে নাম পড়ে গেল, নাম পড়ে গেল, মরনা আগে কাফিরই রয়ে যাবে। হ্যাঁ, ও কুফরি অবস্থায় মরবে। কোথা হাত দিয়েছে, কোথা হাত দিয়েছিস তুই, যে কোথাকারের জিনিস আমি জানিনি। মুসলমানের শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলাম সাহেবের শত্রু। হ্যাঁ বলুন তো আপনি, বলে কাফের কি মানে পুজো করা কাফের মানে লিস্টে নাম পড়ে গেল, নাম পড়ে গেল, ও মরনা আগে কাফিরই রয়ে যাবে। হ্যাঁ, ও কুফরি অবস্থায় মরবে। কি বলে? কেন? ইসলাম বর্হিত কাজ করেছে, কুফরি করেছে, কুফরি করে কি ঘেউ 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 কবরে চলে যাবে, দেখে নিবে। ও সারা দিন ঘেউ ঘেই করবে, আল্লাহর মার পড়ে গেছে, খোদার গজব পড়ে গেছে। আরো নেতা আছে, তারা জানে কোথা হাত দিয়েছে, কোথা হাত দিয়েছিস তুই, যে কোথাকারের জিনিস আমি জানিনি। তুই বামপন্থীটাকে ঢুকে অত্যাচার করে, কলে কৌশল করে শেষ করে, পাইটাকে ধ্বংস করে আমার তুই ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল। তুই এসে ঢুকেছি আবার তৃণমূলে ঢুকে সর্বনাশ যে করেছিস, এত বড় ক্ষতি, এত বড় ভয়ঙ্কর ক্ষতি কোনোদিন তৃণমূলের হয় না। সেই ক্ষতিটা এই যে শওকত করেছে, কি মানে এটা সমস্ত পার্টির লোকেরা জানে। আমি বলে দিচ্ছি, দেখে নেবেন আরো কঠিন ভয়ঙ্কর ক্ষতি হবে। আর মমতা ওই যে কি করেছে বুঝতে পারছেন না? আজ মুসলমানদের কি করেছে, সমস্ত দেবো বলে ধোঁকা মেরে দেয়নি, এটা মানুষ জেনে গেছে। ইসলামের ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে আমাদের অকাপ সম্পদটাকে নিয়ে। কি বুঝলেন? আজ বলে কিনে এত বড় ক্ষমতা, বলছে কি আমার চেয়ে এত বড় শত্রু কেউ হবে না। এত সাহস পেয়ে গেছে মুখ্যমন্ত্রী হয়ে কথা বলে। হ্যাঁ, তুমি তাহলে আমাদের শত্রু, মুসলমানের শত্রু, মাদ্রাসার শত্রু, ইসলাম সাহেবের শত্রু। হ্যাঁ বলুন তো আপনি, বলেন এইসব মাদ্রাসার সম্পত্তি আল্লাহর নামে দিয়ে গেছি, তাহলে ইসলামের শত্রু কি? তা তোমার মতো শত্রু পৃথিবীতে নেই। তুমি হচ্ছে মুসলমানদের শত্রু পশ্চিম বাংলায়। একে মেনে নেওয়া মানে শত্রুকে মেনে নেওয়া, একে ভোট দেওয়া মানে শত্রুকে ভোট দেওয়া। যারা মানুষ হবে, যারা মোমেন হবে, ইমানদার যারা হবে, হ্যাঁ একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। এই কথা আমি বলে দিচ্ছি আপনার সকলকে।